কি হচ্ছে তোমার? বাবা আচ্ছা, অনেক সুন্দর হয়েছে বাবা, আসি। কিন্তু তুই তো সব খেয়ে গেলি না। রবিমান হয়েছে না, এমনি ইচ্ছা হচ্ছে না তাই। সকালে না খেয়ে গেলে তো শরীর খারাপ করবো। দেখো বাবা, সংসারের সব কাজ তো তুমিই করো। সেই বুদ্ধি হওয়ার পর থেকে দেখছি বাড়ির কাজ, বাহিরের কাজ, বাসন মাজা, ঘর গোছানো সব তুমিই করো বাবা। আচ্ছা বাবা, মা দেখতে কেমন হয়? আমি তো ছোটবেলায় আমার মাকে দেখিনি। মায়ের আদর কেমন হয় বাবা? তোমার মতো, তাই না বাবা? আজকে যদি আমার একটা মা থাকতো তাহলে হয়তো আমার অনেক যত্ন করতো। এই তো দেখো, দেরি হয়ে যাচ্ছে বলে খাইনি। মা থাকলে হয়তো জোর করেই খাইয়ে দিত। আমি কি তোকে আদর করি না? তোকে খাইয়ে দেই না? না না বাবা, আমি তো সেটা বলিনি। তুমি তো আমার লক্ষ্মী বাবা। ও শোনো বাবা, তুমি কিন্তু রাগ করো না। আরে কখনো না। ঠিক আছে মা, তুই স্কুলে যা। ঠিক আছে বাবা, আসি। মারে, স্কুল থেকে এসে খাইয়ে দিস। হ্যাঁ আচ্ছা। তোর সাথে আমার কিছু কথা ছিল। বলো। তোর দাদি তো একটা বেইমান, মইরা যায় বাইসা গেছে। আমার মেয়ের সাথে তোর বাপের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তোর দাদি তা করে নাই। তোর দাদি জোর করে তোর বাপের বিয়ে করাইছে। আইসা বিমু, আমার মেয়ের কি কমতে আসিল? আমার সয় সম্পত্তি সবই তো আসিল। এখনো আমার মেয়ের স্বপ্ন তোর বাপের কাছে বিয়ে বসো। সেই সুখে এখন পর্যন্ত কোনো বিয়ে শাদী বসে নাই। দাদা, হইছে, থামেন। আপনাদের অতীতে কি হয়েছে না হয়েছে এসব আমাকে বলে কি লাভ বলেন? আমি তো ছোট মানুষ, এসব তো আপনাদের বড়দের ব্যাপার। আর এতই যদি আপনার ইচ্ছা থাকে, আপনার মেয়ের ইচ্ছা থাকে, তাহলে আপনি আমার বাবার কাছে যান। এসব আমার কাছে বলে তো কোনো লাভ নেই। সরেন দাদা, আমার স্কুলের সময় হয়ে যাচ্ছে। তোর বাপের কাছে আমার মেয়েটারে যদি বিয়ে না দিতে পারি তাইলে সব শেষ করে ফেলাম। সকালে খাবার কোন চুম খামো? সকালে খাবার কি দুপুরে খামো নাকি? রান্না বান্না এখনো হয় নাই, সকালটা হয়ে সারতে পারে নাই, তুই খাওন শুরু করে দিছস। বেলা বাজে 11টা, সকালের খাবার আর দুপুরের খাবার একসাথে খাওয়াবি নাকি? মেঘলা, জি আব্বা। রান্না বান্না কিছু হয়েছে? হব্বা, রান্না বান্না সব কিছু কমপ্লিট, শুধু তরকারিটা একটু বাদ আছে। তরকারিটা নামাইয়া আমার খাইতে দে। ওই রান্না বলো হয় নাই কে? আব্বা আইছে আর আব্বারে কইলে রান্না হইছে। আমার কি এই বাড়ির মানুষ তো নয় না? আমার কি খাইতে দিবার ইচ্ছা হয় না? আরে ওই মেয়েটা অমন করছে কেন? মনে হচ্ছে মাথা ঘোরাচ্ছে। আরে আরে এই কি হচ্ছে তোমার? আরে কি করবো? দাঁড়াও দাঁড়াও, আমার একটু পানি আছে। এই নাও, হা করো হা করো। আর একটু খাও। বাবা, বাবা, কিন্তু আমি চিনিও না। এক কাজ করি, মাথায় পানি দিয়ে দেখি 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 একটু। আচ্ছা শোনো, তোমার নাম কি? আমার নাম বিমু। বিমু, তোমাদের বাড়ি কোথায়? সামনে।
তুমি হেঁটে যেতে পারবে? আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, বইগুলো আমার কাছে দাও। এই তোমাদের বাড়ি? বাড়িতে কেউ আছেন? মামনি, আমার মেয়ে কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে মা? কি হয়েছে তোর? ও আপনার মেয়ে? হ্যাঁ আমার মেয়ে। কি হয়েছে ওর? আচ্ছা, আপনার কি কোনো আক্কেল জ্ঞান নেই? একটা মেয়ে মানুষকে একা একা স্কুলে পাঠিয়ে দিয়েছেন, তার মধ্যে আবার একা একাই আসছে। ওর শরীরে তো প্রচণ্ড জ্বর, রাস্তায় আসার সময় ওর মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছিল। আমি না থাকলে তো ওখানে পড়েই যেত। দেখুন দেশের যে অবস্থা, একটা মেয়ে মানুষ রাস্তায় এইভাবে পড়ে থাকলে মানুষ তো ভালো চোখে দেখতো না। আমি হয়তো ভালো ভেবে ওকে এখানে নিয়ে এসেছি। আমার জায়গায় অন্য কেউ থাকলে তা কি করতো? আপনি তো তার বাবা, আপনার কি উচিত ছিল না মেয়েটার দেখাশোনা করা? বাবা হিসেবে তো আপনার অনেক দায়িত্ব। আর তাছাড়া ওর মা কোথায়? ওর মা তো পারে ওকে স্কুলে দিয়ে আসতে নিয়ে আসতে। ওর মারও তো একটা দায়িত্ব আছে। কি যে বলবো আপনাদেরকে। যাই হোক, মেয়েটার একটু খেয়াল রাখবেন। আর এই যে আপনার মেয়ের বইগুলো। মামুনি, আসি। আন্টি, আপনি আমার এত বড় উপকার করলেন, অথচ আপনার অ্যাড্রেসটাই দিলেন না। ও আচ্ছা, আসলে আমার বাড়ি হচ্ছে 2 গ্রাম পরে। বিপুল খন্দকার হচ্ছে আমার বাবা। ও ঠিক আছে আন্টি, আপনি আসেন। আচ্ছা ঠিক আছে, নিজের শরীরের যত্ন নিন। রিমু, আমি কি তোমাকে টেক কেয়ার করি না? বাবা আমি সুস্থ। শোনো না বাবা, আমি একটা কথা বলি। বলো। বাবা, আমার তো মা নেই, আর মায়ের সব কাজ তো বাবারা করতেও পারে না। দেখো না ওই আন্টিটা কি বলে গেল। বাবা, আমার তো একটা মায়ের প্রয়োজন, তাই বলে কি তুমি ওই আন্টিটাকে বিয়ে করে নাও। আমার না তাকে খুব ভালো লেগেছে, আর ওই আন্টিকে দেখে আমি বুঝতে পেরেছি মায়েরা কেমন হয়, মায়ের আদর কেমন হয়। বাবা তুমি না করো না, প্লিজ প্লিজ প্লিজ। আরে তুমি কি বলতে চাচ্ছ? আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে আদর করি না। না না বাবা, আমি তো সেটা বলিনি। আমি শুধু বলেছি আমার একটা মায়ের প্রয়োজন, তুমি কিন্তু ওই আন্টিটাকে বিয়ে করবে। আমি বিয়ে টিয়ে করতে পারবো না। বাবা, তুমি তোমার একমাত্র মেয়ের কথা ফেলে দিবে? হ্যাঁ, একমাত্র মেয়ে বলেই তো আমি বিয়ে করতে পারবো না। না, তোমাকে বিয়ে করতে হবে, করতে হবে, করতে হবে, এবং ওই আন্টিকেই করতে হবে। দিমো, মেয়ে পাগলাম আবার শুরু হয়ে গেছে। দিমো, আন্টি, আন্টি, আন্টি কি বাসায় আছেন? কে? আমি। আরে তুমি তুমি আমাদের বাড়িতে? কোনো সমস্যা হয়নি তো? না না, আমার কোনো সমস্যা হয়নি। আচ্ছা ঠিক আছে, ঘরে চলো। আন্টি, আসলে আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলো? আসলে আপনাকে তো বলা হয়নি, আপনি আমার অনেক বড় উপকার করেছেন আন্টি, এর জন্য ধন্যবাদ। জানেন আমার না মা নেই। আমার জন্মের পর আমার মা মারা গিয়েছে। মায়ের আদর কি, মায়ের ভালোবাসা কি, সেটা আমি জানি না। কোনোদিন মায়ের ভালোবাসা পাইনি। মা দেখতে কেমন হয়, কিন্তু আমার বাবা, সে আমাকে কখনো মায়ের অভাব বুঝতেই দেয়নি। যখন আমি দেখি আমার বান্ধবীরা তাদের মাকে নিয়ে স্কুলে যায়, তখন আমার অনেক খারাপ লাগে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বাবাকে আবার বিয়ে করাবো। আর পাত্রীটা কে সেটা নিশ্চয়ই আপনার জানা দরকার। আচ্ছা শোনো, তা না হয় বুঝলাম, তোমার বাবার বিয়েতে আমিও যাব, আমাকেও কিন্তু দাওয়াত দিও। এক কাজ করব, তোমার যে মা হবে তাকে আমি নিজ হাতে সাজিয়ে দেব। তাহলে আপনি নিজেই সাজান আন্টি, আমার মা আপনিই হবেন। মানে? হ্যাঁ,
আমার বাবার জন্য আপনাকেই সিলেক্ট করেছি। আসলে আমি যখন আপনাকে দেখেছি তখনই বুঝতে পেরেছি মায়েরা বোধহয় এমনই হয়। কত আদর করলেন, কত যত্ন করলেন, আপনি না করেন না আন্টি। আই চুপ করো, তুমি কি বলছো এসব? এটা কখনোই সম্ভব না। আপনি কি কখনোই বিয়ে বসবেন না? আমার গার্জিয়ান আছে, আমি আমার গার্জিয়ান ছাড়া কোনো কথা বলবো না। তুমি এখান থেকে যাও। এই মেয়ে, তোমার সাহস তো কম বড় না। তুমি এইটুকুনি একটা মেয়ে, আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আইছো, তাও আবার তোমার মতো এত বড় একটা মেয়ে থাকতে। আমার মেয়েটা এখন পর্যন্ত বিয়েই দেয়নি, আবার সতীনের ঘরে কেমনে দেবো? নানু, আপনি অমত করবেন না। আর আমাদের তো সতীনের সংসার না, জানেন নানু। আমাকে দুনিয়ার আলো দেখাতে গিয়ে আমার মা এই দুনিয়া থেকে চলে গিয়েছে। নানু, ছোটবেলা থেকে মায়ের আদর পাইনি। মা দেখতে কেমন হয়, মায়ের আদর কেমন হয়, ভালোবাসা কেমন হয় তা আমি জানি না। ছোটবেলা থেকে আমার বাবাই আমাকে লালন পালন করে বড় করেছে, কিন্তু সে আমার মায়ের অভাব বুঝতে দেয়নি। তারপরও আমার খুব খারাপ লাগে এটা ভেবে যে আমার মা নেই। যখন আমি আন্টিকে দেখলাম তখন আমার তাকে খুব ভালো লেগেছে। আমাকে সে কত যত্ন করলো। সে যদি আমার মা হয় তাহলে সে আমাকে আরো আদর করবে। অনন্য, আপনি বলেন আপনি রাজি হয়েছেন। আপনি যদি রাজি না হন তাহলে আমি এই বাড়ি থেকে যাব না। প্রয়োজন হলে আমি বিষ খেয়ে মরবো। না না, তুমি কি করতেছো? আমার মেয়েরে যদি তোমাদের বাড়িতে বিয়ে দিলে যদি একটা এতিমের সুন্দর একটা মা মিলে, তাহলে আমার কোনো আপত্তি নেই। এই বিয়েতে আমি রাজি। মা, এতিমের মাথায় হাত রাখলে আল্লাহও পছন্দ করে, আর আমরা তো মানুষ। থাক গা মা, তুই রাজি হয়ে যা, তুই রাজি হয়ে যা মা। এইটা হবার পারে না। তারিকুলের মায় আমার সাথে বেইমানি করছে, শেষমেশ তারিকুলও আমার সাথে বেইমানি করতেছে। এইটা হওয়ার দেন যাব না। আমার মেয়ারে রাইকে আবার অন্য জায়গায় বিবাহ করতেছে। তোমার আমার লগে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা তো চিনলাম না। আমরা ছেলে পক্ষ। ও ঠিক আছে, আসেন ঘরে আসেন। ও আরেকটা কথা, তা ছেলে কই? ছেলে তো আসতে দেরি হচ্ছে, গাড়ি নষ্ট হয়েছে তো আমরা আগে চলে আসছি। তা আপনি ছেলে কি হন? আমি ছেলের মামা। ও আচ্ছা ঠিক আছে, ঘরে আসেন। কে আপনি? আমি ছেলের ছোট ভাই। ও আচ্ছা ঠিক আছে। আপনাকে না অনেক সুন্দর লাগতেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। বেটারা কইলো এই বাড়িতে বর যাত্রী হয়ে আইছে। ওই বেটারা আর পরে থেকেই তো আমার মেয়ে আর খুঁজে পাই না। যার সাথে আমার মেয়ে বিয়ার কথা তার বাড়িতে আবার যাইতে হইব। এরা সত্যিকারের বর যাত্রী কিনা ওরা আমার যাচাই বাছাই করতে হইব। আমার মেয়ে এখনই গেল, আল্লাহ রে। এই সাইফুল তো আইলো না, সাইফুলের দরকার ছিল না। বাবা, তুমি কিন্তু অযথাই চিন্তা করছো। এখানে আসলে তো কি হয়েছে? ওই বাসায় যাবিনি? তারপরেও আল্লাহ রে, আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বলেন আমাকে। বাবা, একটু আগে আমার বাড়িতে দুইজন লোক গেছে। আমি জিজ্ঞেস করছি আপনারা কেরা? আমারে কয় আমরা বরযাত্রী। বাবা, আমি কিন্তু বুঝতে পারছি এই কাজ কি করছে। কি করছে রে মা? চলো আমার সাথে। আমার মেয়ে, আমার মেয়ে। এই বাসায় কে আছেন? বের হন। আমার মেয়ে, আল্লাহ। আরে লোক
পিছনে গেছা পিছনে গেছা আমার নতুন মা কোথায়? মাকে বের করে। তোমার মা কোথায় আমি জানবো কেমন করে? এই এই মিথ্যা কথা কবেন না। আপনি কিন্তু আমাদের বাড়িতে গেছিলেন, যা যা কইছেন আপনি নাকি বরযাত্রীর মামা হন। আমার মেয়েরা কইছে বানাই বানাই বাই করে দেন। আব্বা তুমি না বস্তায় করে জানি কি নিয়ে আইলা? বস্তায় করে? কি বস্তাকে কি আনছি? কিচ্ছু আনি নাই। এই মিথ্যা কথা কইছেন না। আমার মেয়েরা কি করতে যাচ্ছে তাড়াতাড়ি কর। আমার মেয়েরা যাবে। কই? বাবা এই তো খোলো খোলো। মা আদি আদি আব্বা তোমারে না কইলাম এই খারাপ কাজ করার লাগবো না। চুপ থাক। আপনি কেমন মানুষ? আমার এত সুন্দর একটা ছোট্ট মেয়ে আপনি এটা বস্তায় পড়ে রাখছেন। দাদা আপনি খারাপ সেটা জানি, কিন্তু আপনি এতটা খারাপ সেটা তো আমি জানতাম না। আপনি তো একটা বয়স্ক মানুষ, আপনি বৃদ্ধ মানুষ হয়ে এই কাজটা কিভাবে করতে পারলেন? আজকে আপনি আপনার মেয়ের জন্য আরেকটা মেয়ের ক্ষতি করছেন। আপনার মেয়ের আমার বাবার সাথে বিয়ে হয়নি, কিন্তু ভাগ্যে যে আছে তার সাথে বিয়ে হবে। তাই বলে আপনি আমার মাকে অপহরণ করে বস্তায় ভরে রাখলেন। আজকে যদি আমার মা মারা যেত তখন কি হতো? আপনাদের মতো বাবাদের না এইভাবে আত্মু করে ছাপ দেওয়া উচিত, কারণ আপনি তো বাবা না, আপনি বাবা নামের কলঙ্ক। বাবা তোমার কাছ থেকে তো এটা কখনো আমি আশা করিনি। একজনকে দুনিয়া থেকে সরিয়ে ওই বাড়ির বউ আমাকে বানাবে, তার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। বাবা তোমার আত্মীয় স্বজন তুমি তারা ক্ষমা করে দিতে পারো, তাই বলে আমি পারি না। কারণ এই জায়গায় আমার মেয়ের জীবন মরণের প্রশ্ন। আমি এক্ষুনি থানায় যে এর নামে শক্ত করে একটা মামলা দিব। দাঁড়াও। না আপনারা কই যাইতেছে? আসলে যে কাজটা আমি করছিলাম, আমার মেয়েটা তিলে তিলে কষ্ট পাইছে, এই কারণে আমি করছি। আপনারা আমারে মাফ করে দিবেন। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, তবে এই বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আমি থাকবো। এই কথা তো আগে কইলেই হইতো, এত পেছানোর কি দরকার ছিল? দাদা তোমার মেয়ের বিয়ের দায়িত্ব কিন্তু আমি নিলাম।